রাত ঠিক 11টা-12টা নাগাদ আমি, আকাশ আর বিকাশ শহরের ফাঁকা রাস্তায় এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম। ওই সময় আমরা প্রতি রাতেই ঘুরতে বেরোতাম, তাই সেই রাতেও ঘুরতে বেরিয়েছিলাম। নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে রাস্তায় হাঁটছিলাম আমরা। ঠিক তখনই একটা গাড়ি সামনের দিক থেকে এগিয়ে এলো আর সিগন্যাল পোস্টের সাথে ধাক্কা মারল। আমরা দৌড়ে ওই গাড়িটার দিকে এগিয়ে গেলাম। গাড়ির স্পিড স্লো ছিল বলে গাড়িটার খুব বেশি ক্ষতি হয়নি, শুধু সামনের দিকের হেডলাইট ভেঙে গিয়েছিল। আমরা ড্রাইভারের কাছে গেলাম। গাড়িতে একজন ন্যাড়া মাথার মানুষ বসেছিল, নেশায় একদম চুর হয়ে। স্যার, আপনি কি ঠিক আছেন? হ্যাঁ ভাই, ঠিকই আছে। আমরা কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, কিন্তু উনি বারণ করে দিলেন। তাই আমরা ওখান থেকে চলেই যাচ্ছিলাম। ঠিক তখনই লোকটা পেছন থেকে আমাদের ডাক দিল, শোনো ছেলেরা, এদিকে এসো। ডাক শুনে আমরা তিনজনে ওর দিকে এগিয়ে গেলাম। তোমাদের মধ্যে কেউ কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমরা তিনজনেই পারি। ভালোই হলো। তোমরা আমায় একটু কালীঘাটিতে পৌঁছে দেবে? আসলে কি বলো তো, আগামীকাল সকাল 8টায় কালীঘাটিতে আমার একটা মিটিং আছে, তাই আমায় এক্ষুনি ওখানে পৌঁছতে হবে। কিন্তু আমার শরীরের অবস্থা এমন নেই যে আমি যেতে পারি। সে আমাদেরকে বলল কালীঘাটে আমাদের শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ছিল, তার মানে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। কিন্তু এত রাতে অচেনা লোকের সাথে কোথাও যাওয়াটা আমাদের সমীচীন মনে হলো না, তাই আমরা ওকে কালীঘাটে পৌঁছে দিতে অস্বীকার করলাম। আর তখনই ওই লোকটা বলে উঠল, আমার কথাটা শোনো, আমাকে ওখানে পৌঁছতেই হবে। আমি ওখানে না পৌঁছলে আমার চাকরিও যেতে পারে। আমি আমি তোমাদের 2000 টাকা দেব, তোমরা আমায় ওখানকার রয়্যাল গার্ডেন হোটেলে পৌঁছে দাও। আজকের রাতটা আমার সাথে কাটিয়ে সকাল সকাল চা জল খাবার খেয়ে ফিরে চলে এসো। 2000? তাও বসে বসে? এটা শুনে আমরা তিনজন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। এমনিতেও তখন আমরা কলেজের জন্য দূরে একটা বাড়ি ভাড়া করে থাকতাম, তাই আমাদের জিজ্ঞেস করার কেউ ছিল না যে আমরা সারা রাত কোথায় ছিলাম। তার উপরে আমরা চালানোর জন্য গাড়িও পাচ্ছিলাম। সেই কলেজের সময় আমাদের গাড়ি চালানোর খুব শখ ছিল, আর তার উপরে সকালে আমরা ফ্রি জলখাবারও পেয়ে যেতাম। রাতটাও খুব মনোরম ছিল, তাই আমরা তিনজন ওই লোকটাকে কালীঘাটে পৌঁছে দিতে রাজি হয়ে গেলাম। আমরা তিনজন পালা করে গাড়ি চালানোর জন্য সিদ্ধান্ত নিলাম। আমরা কালীঘাটের দিকে রওনা দিয়ে দিলাম। আধ ঘন্টায় আমরা 30 কিলোমিটার অতিক্রম করে ফেলেছিলাম। গাড়িটা একটু পুরনো ছিল, কিন্তু খুব ভালো চলছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা কালীঘাটের জঙ্গলে পৌঁছে গেলাম। খুব গভীর জঙ্গল ছিল। জঙ্গলের ভেতরের রাস্তা একদম জনশূন্য ছিল। যথেষ্ট জোরেই চালাচ্ছিলাম আমরা, আর তখনই গাড়িটা একটা জার্ক দিয়ে বন্ধ হয়ে গেল। এর ফলে আমরা সবাই একটু ঘাবড়ে গেলাম। এমনিতে তো কালীঘাটিতে প্রাণঘাতী জন্তু নেই, কিন্তু রাত 1টার সময়